আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া, কোরআনের আয়াত বিকৃত করা, এগুলো যদি সংস্কৃতির অংশ হয়, এইগুলো যদি সংস্কৃতির অংশ হয়, তাহলে এই ধরনের সংস্কৃতি যারা লালন করে, যারা সমর্থন করে, যারা সাপোর্ট করে, লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া উচিত। কারণ এটা অধিকাংশ, প্রায় 90% মুসলমানের বাংলাদেশ, এখানে এইসব বন্ডামি চলবে না। এই আবুল সরকারকে বাউল টেক দিয়ে তার কুকর্ম ডাকার চেষ্টা করতেছে বাঙ্গল সুশীলরা এবং কিছু বুদ্ধিজীবী। দেখলাম 200-250 সুশীল সমাজের নাগরিক, নাকি তারা কি সুশীল সমাজ আমি বুঝি না, তারা বিবৃতি দিছে এই আবুল সরকারের পক্ষে। প্রথম আলো লিখতেছে আবুল সরকারের পক্ষে। একটাবার কেউ বলার চেষ্টা করতেছে না যে আবুল সরকারের অপরাধটা কি, তাকে কেন গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করাটা যৌক্তিক কিনা। এইগুলা তারা বলতেছে না যে আবুল সরকার কি অপকর্মটা করছে। এইগুলা বাদ দিয়ে তারা বলতেছে একজন বাউলকেও আটক করা হয়েছে, সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, বাউলদের ঠুটি চেপে ধরা হচ্ছে। বাউল যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, তাকে কি করবে? কিছু করবে না। এই যে 200-250 সুশীল সমাজের প্রতিনিধি, তারা নাগরিক সমাজ বিবৃতি দিল, কি বুঝে দিল? যখন ইসকন সারা বাংলাদেশের মধ্যে দর্শন লীলা চালাইছিল, তখন তো তাদের কাছ থেকে আমরা কোনো বিবৃতি পাই নাই, পাইছি? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখন হিজাব পরার কারণে শিক্ষার্থীকে থুতু দেওয়া হয়, তখন কি বিবৃতি পাইছি? পাই নাই। এই সকল বুদ্ধিজীবী আর সুশীল সমাজের নাগরিক প্রতিনিধি সবগুলার গুরি হচ্ছে একটাই, ইসলামকে কুফাও। তখন আমরা মুখ বন্ধ করে রাখবো। আর যারা ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে কথা বলে, যারা প্রতিবাদ করে, তাদেরকে মব বলেও, তাদেরকে সন্ত্রাসী বলেও, তাদেরকে গ্রেফতার করতে হবে। এই হচ্ছে বর্তমান অবস্থা।